এরকম পাও লাভে গ্রোথের গরু বাংলাদেশি ব্রিডের কোনো গরু হতে পারে না। এখন মাথা সাদা গরুকেও কিন্তু ফিলেকবি বলে জি, থাকে। তারপরও আপনার মনে হয় কি কেমন পার্সেন্ট আছে এর মধ্যে? এটা পার্সেন্ট আমার মতে 100% আছে, 100 আছে। আর এটা বাংলাদেশে কিন্তু 100 হয় না। ওটাই আজকে আমি বোঝাবো দর্শক যে কোনটা বাংলাদেশি ফিরাকবে আর কোনটা বাইরের ফিরাকবে। কেন একটা সিটারি বাটপারি হয় বয়স নিয়ে গরুর। হ্যাঁ, ঠিক আছে, তো একটা গরু আপনি যে বড় হইলে পরে বলে যে 5 মাসের গরু বলে 10 মাস। দর্শক মনে করো 10 মাস বয়স, তাহলে আর কুরবানি 6-7 মাস আছে, রেডি হয়ে বিক্রি করে দিতে পারবো। রাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইজান? আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছে ভাই। কত একটা প্রোগ্রাম করে গেছিলাম, জি ভাই। দর্শকদের কেমন সাড়া পালেন? আল্লাহর রহমতে দর্শক আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ। যত গরু দেখায় প্রতি সপ্তাহে সবই টোটালি সেল হয়ে যায়। দর্শকদের চাহিদা পূর্ণ আসলে কালেকশন করে থাকেন জি ভাই, কিন্তু। আমি দর্শকের চাহিদা অনুযায়ী কালেকশন করি, তবে আজকে একটু ভিন্নতা আনছি ভিডিওতে। আচ্ছা আচ্ছা। আজকে আমার নিজের ব্যক্তিগত কারণে ভিডিওটা করা। আচ্ছা। যে আজকে কিছু দর্শকের আমি আজকে গরু জাত চেনাবো। গরু বিক্রি করবেন না? গরু আজকে বিক্রি করবো না, আজকে জাত চেনানোর জন্য ভিডিও করা মূলত। আচ্ছা। ঠিক আছে, কারণ অনেক দর্শক ফোন দিয়ে আবল তাবল জাতের নাম বলে, আমরা বলি ভাই এটা এই জাত, মানে আমাদের কথা বিশ্বাস করে না, মনে হয় তারাই বেশি জানে আমাদের থেকে, অনেকে মানে বলা ঠিক না। তারপরে কিছু দর্শকের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করে, আজকে তাদের যাচ্ছে না, শুধু যাচ্ছে না আজকে শুধু যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা। তো দর্শক তো এখন দেখা যাচ্ছে অনলাইনে সবাই কিন্তু মোটামুটি জাত চিনে গেছে, তারপরে জাত আজকে চেনে আপনি কেমন কি জানেন? জাতমানের গরু নিয়ে আসছেন যে জাত চিনাবেন? এখানে ভুলটা আমাদের আচ্ছা। মতো ব্যবসায়ীর। আমরা গরু বিক্রির উদ্দেশ্যে দর্শক যেটা বোঝে আমরা সেটাই বোঝাই তাকে। হ্যাঁ। ঠিক আছে, মানে আমরা মানে ব্রেন ওয়াশ করার মতো আর কি, যে আপনি একটা যে জিনিসটা আপনি যেমন বোঝেন আপনাকে তেমন বোঝানো হচ্ছে। আপনারা যেরকম বোঝাচ্ছেন তেমনই তো দর্শক বোঝে হ্যাঁ, আসলে। তো আমাদের আমি তো প্রথমে বললাম যে এর দোষটা মূলত আমাদের মতো ব্যবসায়ীরই। হ্যাঁ। তো আজকে আমরা মানে ব্যবসার আজকে একদম ভান্ডার খুলে দেবো আজকে, মানে কোন গরু কেমন আজকে দর্শক দেখাবো এটা। আচ্ছা, জাত মানে তার মানে আজকে কোয়ালিটিফুল জাতই থাকতেছে, তার কোয়ালিটিও থাকবে, ডাউনও থাকবে। আচ্ছা, ঠিক আছে, মূলত দুইটা গরু কালেকশন করছি একই জাতের। হ্যাঁ। কিন্তু এখানে পার্সেন্ট মানে দেশি বিদেশি সব আজকে একদম মানে বললাম যে ব্যবসা গোমর ফাঁস করে দেবো আজকে। আচ্ছা, তো চলেন তাহলে গোমর ফাঁস করা কথাবার্তা এগুলো আমরা জি শুনতে ভাই, থাকি। চলেন। রাকিব ভাই, এই যে শুরুতেই সুন্দর গঠনের একটা গরু আমাদের সামনে নিয়ে আসছে, কি জাতমানের গরু নিয়ে আসছেন ভাই এটা? এটা ভাই আজকে শুরুতেই তো বললাম যে দর্শকের আজকে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। তো সেই উদ্দেশ্যে আজকে দুইটা গরু দেখাবো, দুইটাই ফ্ল্যাগবি। হ্যাঁ। ঠিক আছে, তো এটা জাতমানটা দেখেন যে মাথা, বডি, পা, লাভি, কম্বল সবগুলো মানে বৈশিষ্ট্যটা দেখেন আজকে শুধু দর্শক। দেখে শুনে আসলে মাশাআল্লাহ খুবই ভালো লাগতেছে যে যে জাতটা বললেন ফিলেকবি জাতের গরু। আর তো ফিলেকবি গরু তো আসলে দেখলে বুঝতে পারে মানুষ, এখন মাথা সাদা গরুকেও কিন্তু ফিলেকবি বলে জি, জি। থাকে। তারপরও আপনার মনে হয় কি কেমন পার্সেন্ট আছে এর মধ্যে? এটা পার্সেন্ট আমার মতে 100% আছে, 100 আছে। আর এটা বাংলাদেশে কিন্তু 100 হয় না। হ্যাঁ, ওটাই আজকে আমি বোঝাবো দর্শক যে কোনটা বাংলাদেশি ফ্ল্যাগবি আর কোনটা বাইরের ফ্ল্যাগবি। আচ্ছা এটা একদম অরিজিনাল বাইরের, আর সেকেন্ড যেটা দেখাবো ওইটা বাংলাদেশের ব্রিডের ফ্ল্যাগবি। আচ্ছা, প্রথমটা আমরা যেটা বাইরের আপনি বলতেছেন সেটার একটু আমাদের বাইরের জিনিসটা কিভাবে দেখে বুঝলেন, আসলে আমাদের এই বৈশিষ্ট্যটা একটু বোঝাবেন। এটাই কথা যে আমরা গরু কালেকশন করে আমার মতো আরও ব্যবসায়ী কালেকশন করে দর্শক ডাইরেক্ট বলে যে এটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এটা বাইরের কালেকশন, বর্ডার থেকে নিয়ে আসছি, এই করে নিয়ে আসছি। তো আজকে বর্ডারে বাইরের ফ্ল্যাগবি কেমন হয়, কেমন হওয়া উচিত, দর্শক শুধু এই গরুটা দেখাবো। আর পরবর্তীতে আরেকটা দেখাবো, ওটা আমাদের বাংলাদেশের ব্রিডের, ওইটা দেখাবো। আচ্ছা, দুইটা আসলে দেখলেই কম্পেয়ার করলেই বুঝতে পারবে দর্শক। জি, যে আমরা মাথা সাদা হলে যে ফ্ল্যাগবি, আবার ফ্ল্যাগবি হলে যে আমরা বলে দিই অরিজিনাল বাইরের, কেউ আপনাদের কাছ থেকেই শেখা আসলে। যে আমি তো প্রথমে বললাম যে আমাদের মতো ব্যবসায়ীর কারণে আজকে অবস্থা, দর্শক জাতমান চেনে না। তো আজকে দর্শকের দুইটা গরুই আমার নিজেরই, দুইটাই আমি বিক্রি করব। তারপরও ভালো মন্দ কোনটা দেশীয় কোনটা বাইরের, এটার পার্থক্যটা দর্শক বোঝাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গরুটা এখন যে অবস্থায় আছে তাতে কি কত মাস বয়স এখন? এটা বয়স একদমই সীমিত, 16 থেকে 17 মাসের মতো বয়স। এটা লাইভ ওয়েট আমার ধারণা অনুযায়ী 600 কেজির মতো লাইভ ওয়েট আছে। আপনার ব্যবসার ধারণার থেকে আপনি একটা ওয়েটের কথা বললেন। জি ভাই, আর এরকম পাও লাভে গ্রোথের গরু বাংলাদেশি ব্রিডের কোনো গরু হতে পারে না। না আসলে দেখা যাচ্ছে মাশাআল্লাহ পা চারটা খুবই স্ট্রেট, একদম অনেক মোটা। জি। আচ্ছা, 26 কুরবানিতে কি এটা রেডি হবে? এটা 26 কুরবানিতে রেডি, মানে বিক্রি করার মতো রেডি হবে, কিন্তু পরিপূর্ণ এর যে রূপ, এর যে যৌবন, এটা আপনার 27 পর্যন্ত রাখতে হবে গরুটা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই গরুগুলো
আপনি যদি একটা মাত্র ফুলটা ধরেন ফুটতেছে, এখন যদি গাছটা ছিঁড়ে ফেলেন তাহলে সৌন্দর্যটা কিন্তু থাকলো না, না। ওটা পরিপূর্ণ ফোটা টাইম দিতে হবে। আচ্ছা। তো এটা পরিপূর্ণ ধরেন যে বড় হওয়ার জন্য, গঠনটা হওয়ার জন্য 27 পর্যন্ত টাইম দিতে হবে। তো এটার দরদাম কেমন কি চাচ্ছেন এটার ভাই? দরদাম আলোচনা সাপেক্ষে থাকবে, যেহেতু এগুলো অনেক দামি গরু, অনেক দামি ব্রিডের গরু, তো আমাদের কালেকশন করা অনেক দামি, বেশি টাকাতেই থাকে। তো এটা আলোচনা সাপেক্ষে থাকবে, কিন্তু সীমিতের মধ্যে থাকবে। দর্শক ফোন দিলে ইনশাল্লাহ নেওয়ার উদ্দেশ্যে যদি ফোন দেয় আর এর জাত মানে যদি মূল্য দিতে পারে, মান দিতে পারে, তাহলে সে দর্শক নিয়ে নিতে পারবে গরু। আচ্ছা, কয়জনের কাছে কেমন টাকা দাম চাবেন? 5 জন লোক ফোন দিলে 5 জনের কাছে কি সমান দাম চাইবেন নাকি? 5 জনের কাছে সমান দাম চাইবো। দরকার পড়ে একই দর্শক তার আরেকটা বন্দুক দিয়ে বা ভাইক দিয়ে ফোন দিয়ে মানে দেখতে পারে, যাচাই করতে পারে। যাচাই করতে পারে যে আমার কাছে একদম চাইলো, আরেকজনের কাছে ওই দামই চাই কিনা। আচ্ছা, তাহলে আমি নিলে কয় টাকা নেবেন বলেন তো? আপনি নিলে পরে তো বললাম যে এটা আলোচনা সাপেক্ষে আমারও থাকবে। ফোন দিয়ে জানতে হবে। আপনারও ফোন দিয়ে জানতে হবে ভাই। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার, এটা একটু জি। সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যায় মাশাআল্লাহ লাল রঙের গরু নিয়ে আসছেন, কিন্তু এটারও মাথা সাদা আছে একটু। জি। তো এটা কি জাত মানের? এটাও ফ্ল্যাগবি গরু, এটাও ফিলেকবি? এটাও ফ্ল্যাগবি গরু, এটাও আপনার 100% ফ্ল্যাগবি, কিন্তু এটা বাংলাদেশি ব্রিডের। আচ্ছা, এটাই হচ্ছে বোঝার, দর্শক এটাই বোঝানো লাগবে যে আমরা মাথা সাদা গরু নিয়ে আসি, ঠিক আছে, নিয়ে আসি বলি ফ্ল্যাগবি। আমার মতো আরও দর্শক তার বাসার গরু থাকে মাথা সাদা, বলে ভাই এটা দেখেন, আমার গরু দেখেন, আপনার গরু দেখেন, আমি এটা এত টাকা দিয়ে কিনেছি, আপনি এত টাকা দাম চাচ্ছেন কিসের জন্য? আচ্ছা, আচ্ছা। তো তাদের উদ্দেশ্যে যে আপনার আগে বাসায় জাত যেটা ছিলেন। আছে ওইটাও ফ্ল্যাগবি, আমি আগে যেটা দেখালাম ওইটাও ফ্ল্যাগবি, এটাও ফ্ল্যাগবি, কিন্তু কোনটার মান Quality কেমন, তে কোনটা বেশি কোয়ালিটি আছে? কেমন ওইটা দেখেন। এটা আমাদের দেশীয় ফ্ল্যাগবি। আচ্ছা, তো এগোটার বয়স কত মাস? এটার বয়সও আপনার 16-17 মাসের মতো বয়স। এটাও 16-17 মাস। জি, আগেরটাও কিন্তু 16 মাসই দেখছি, যে কিন্তু আগেরটা 16-17 মাস, কিন্তু দুইটার গ্রোথের পার্থক্যটা দেখেন। অনেক ঠিক পার্থক্য আছে, আছে। দুইটা গরুর বয়সও সেম, হাইটও প্রায় সেম, কিন্তু গ্রোথ, পাও, হাত পা, বডি এগুলো দেখেন। আচ্ছা, তাহলে সুস্থ দুইটা সবল আছে তো এখন? জি, সুস্থ সবল আছে ভাই। তো এই গরুটা নিলে কেমন টাকা দর? এটার দাম একদম সীমিত দাম, 1,55,000 টাকা দাম। বেশি হয়ে গেল ভাই। না ভাই, বেশি হয় না ভাই। 55,000 টাকাই বাদ দিতে হবে মনে হয়। একটা 6 মাসে 7 মাসে ফ্ল্যাগবি বাচ্চা ধরেন যে 1.5 লাখ টাকা বিক্রি হয় ভাই। আচ্ছা, সেটা তো সেই- আপনি কোয়ালিটি ফুল যে- ফিলেকবি সেই সেটা হিসাবে- আগেরটাতে দেখাইলেন, হ্যাঁ, কিন্তু ওটাই তো এটা তো আর বললাম। অত, তাহলে এটা এত দাম চাচ্ছেন কেন? এটা আপনার এখনো মাংসের ওইটা আছে 5 মণ ভাই, তাহলে এটা কয় টাকা দাম চাওয়া যাবে এটা বলেন আপনি? মাংসের দরে বিক্রি করে তো 1,40,000 টাকা বিক্রি করা যাবে। তাহলে আপনি কয় টাকা নেবেন? তাহলে তো আরো কমে দিতে যে হবে। 1,55,000 দাম দর, তাহলে তো হাটে থেকে কিনতে পারবে দর্শক। কিন্তু হাটে তো ফ্ল্যাগবি পাবে না ভাই, হাটে দেশি পাবে, ফ্রিজিয়ান পাবে, কিন্তু ফ্ল্যাগবি তো আর পাবে না। মাংসের দামে যে দিচ্ছেন আপনি, তাহলে কয় টাকা নেবেন একদম ফিক্সড? এটা নিলে পরে 1.5 লক্ষ টাকা রাখবো ভাই। না, তাও হলো না। দর্শকদের এখান থেকে একটু কথাবার্তা এখানে কথাবার্তা করার সুযোগ থাকবে, জান। আচ্ছা, যাক মাশাআল্লাহ, দর্শক ভাইরা আপনারা কথাবার্তা বলে এই গরুটা ক্রয় করতে পারবেন। এটা ছিল সিরিয়ালের 2য় নাম্বার। জি। এটা একটু সাইড করে দেন। রাকিব ভাই 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ কোয়ালিটিফুল একটা গরু নিয়ে আসছেন, কিন্তু জি। খুবই সুন্দর লাগতেছে, হাত পা এবং গঠন প্রণালীও। তো এটা কি জাতমানের গরু নিয়ে আসছেন? এটা একদম 100 ব্রাহ্মা ভাই, 100 ব্রাহ্মা? একদম 100 ব্রাহ্মা। দেখেন 5-6 মাস বয়স গরুটার, কিন্তু যে গ্রোথ আছে এটা 9-10 মাস বয়স বলা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানেও একটা সিটারি বাটপারি হয় বয়স নিয়ে গরুর। হ্যাঁ। ঠিক আছে, তো একটা গরু আপনি যে বড় হইলে পরে বলে যে 5 মাসের গরু বলে 10 মাস, দর্শক মনে করো 10 মাস বয়স, তাহলে আর কুরবানি 6-7 মাস আছে, রেডি হয়ে বিক্রি করে দিতে পারবো। হ্যাঁ। এখানে কিন্তু সিটারি বাটপারিটা হয়, কিন্তু আমার যেটা লিগেল সেটাই বলবো, এটা 5 থেকে 6 মাস বয়স ভাই। এখন তো ডিএনএ টেস্ট করা যায়, কিন্তু আপনিও যদি সিটারি করেন সেই ক্ষেত্রে ভিডিওতে বলে দিচ্ছি আমরা, ডিএনএ টেস্ট করে যদি আপনার বয়সটাও যদি কম হয়ে থাকে বা কম বেশি যদি বলে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। যে আমার কালেকশন করা জিনিস, তারপরেও অনেকে ন্যায় নীতি থেকে ব্যবসায় অনেকে সত্য কথা বলে, তারপরেও কম বেশি হইতে পারে, কারণ এটা আমার কালেকশন করা হয়। তো এই গরুটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় সিঙ্গেলি, কেমন টাকা দরদাম চাচ্ছে? এটা সিঙ্গেলি চাওয়া দাম 1,05,000 টাকা। 1,05,000 যে টাকা? গরুটার গ্রোথ, পার্সেন্ট, কালার, মানে সব দিকে মিলায়, রূপটা মিলায় দর্শক শুধু আরেকজনের সাথে কম্পেয়ার করছে যে রাকিব ভাই গরুটার দাম কম চাইছে না বেশি চাইছে। আচ্ছা, এটা তো চাওয়া দাম চাইলেন যে এটা চাওয়া দাম 1,05,000। 1,05,000 চাওয়া দাম, এখানে দাম দর করে নিবে। আচ্ছা, দর্শক দাম দর করে নিতে পারবে, জি সুযোগ আছে। জি অবশ্যই। আচ্ছা, পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে আমার বলে ফোন দিন। নাম্বার 01940434874। আচ্ছা, সুন্দর সুন্দর গরু কিন্তু দেখাইছেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।